হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি বিষয় সম্পর্কে জানবো, সেটি হচ্ছে মেটাবলিজম। যদি গুগলে সার্চ দিয়ে দেখি মেটাবলিজম কি। জি, মেটাবলিজম বা বিপাক হলো আমাদের শরীরে ঘটে যাওয়া সমস্ত রাসায়নিক প্রক্রিয়ার সমষ্টি, যার মাধ্যমে শরীরে খাবার ও পানীয়কে প্রয়োজনীয় শক্তিতে রূপান্তর করে। যদি সহজ কথায় বলতে হয়, বেঁচে থাকার জন্য এবং শরীরের অভ্যন্তরীণ অঙ্গ-প্রত্যঙ্গ সচল রাখতে, কর্মক্ষম রাখতে প্রতিদিন যে প্রক্রিয়ার শক্তি তৈরি ও খরচ হয়, সেটি হচ্ছে মেটাবলিজম, যা আমরা খাবারের মাধ্যমে পেয়ে থাকি। এখন মেটাবলিজম কিভাবে কাজ করে? আমরা যখন কোনো খাবার খাই, তখন আমাদের পরিপাকতন্ত্র সেটি ভেঙে পুষ্টি উপাদানে পরিণত করে। এই উপাদানগুলো রক্তের মাধ্যমে কোষের ভেতর পৌঁছালে মেটাবলিজম প্রক্রিয়া শুরু হয়। মেটাবলিজম প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি ক্যাটাবলিজম আর অন্যটি অ্যানাবলিজম। প্রথমে কথা বলি ক্যাটাবলিজম নিয়ে। ক্যাটাবলিজম হচ্ছে একটি জটিল খাবারকে বা খাবারের অণুগুলোকে ভেঙে সরল উপাদানে পরিণত করে, যা যা শক্তি বা এটিপি উৎপন্ন করার একটি প্রক্রিয়া। যেমন কার্বোহাইড্রেট ভেঙে গ্লুকোজে পরিণত করে। দ্বিতীয়ত অ্যানাবলিজম। অ্যানাবলিজম হচ্ছে এটি উৎপাদিত শক্তি ব্যবহার করে নতুন কোষ, টিস্যু মেরামত এবং পেশি গঠনে সাহায্য করে, যেমন অ্যামাইনো অ্যাসিড থেকে প্রোটিন তৈরি করে। এখন কথা বলবো মেটাবলিজম গুরুত্ব এবং হার বা মেটাবলিক রেট। মেটাবলিক রেট বা মেটাবলিজম গুরুত্ব যদি বলি, মেটাবলিজমের গতি বা হার প্রতিটি মানুষের ক্ষেত্রে আলাদা হয়, যেমন বয়স, লিঙ্গ, শরীরের ওজনের উপর নির্ভর করে। এর উপর ভিত্তি করে শরীরের ওজন ও শক্তির ভারসাম্য বজায় থাকে। তন্মধ্যে কিছু মেটাবলিজমের হার সম্পর্কে বলা হয়েছে। উচ্চ মেটাবলিজম। মেটাবলিজমের রেট বেশি হলে শরীর দ্রুত ক্যালোরি বা চর্বি পুড়িয়ে শক্তি তৈরি করে, ফলে অতিরিক্ত মেদ জমার সুযোগ পায় না। ধীর মেটাবলিজম। মেটাবলিজম ধীর হলে শরীর কম ক্যালোরি পোড়ায়, বাড়তি খাবার চর্বি হিসাবে জমা থাকে বা ওজন বাড়িয়ে দেয়। আরেকটি বিষয় হচ্ছে বিএমআর, বেসাল মেটাবলিক রেট। বেসাল মেটাবলিক রেট বা বিএমআর হচ্ছে আপনি যখন সম্পূর্ণ বিশ্রামে থাকেন, যেমন ঘুমানোর সময়, তখনও শ্বাস প্রশ্বাস, রক্ত সঞ্চালন ও কোষের সচল রাখার জন্য শরীরে যে সর্বনিম্ন ক্যালোরি খরচ হয়, সেটি হচ্ছে বেসাল মেটাবলিক রেট বা বিএমআর। আজকে এই পর্যন্ত মেটাবলিজম নিয়ে কথা বলার। পরবর্তীতে মেটাবলিজম নিয়ে আরো বিস্তারিত কথা হবে কোনো এক টিউটোরিয়ালে। এ পর্যন্ত ভালো থাকবেন।